এটা গণতন্ত্রের উৎসব, একটা ভোট মানে গণতন্ত্রের উৎসব। মানুষ আনন্দ সহকারে তার অধিকার প্রয়োগ করতে চায়, আর আমরা দেখছি বাংলার মাটিতে সেই উৎসবকে ছাড়খাড় করে দেবার একটা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিজেপির অঙ্গুলি হেলনে চলছে নির্বাচন কমিশন। গণতন্ত্রের উৎসবকে ছাড়খাড় করার চক্রান্ত চলছে। বুধবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে এমনই বিস্ফোরক অভিযোগ রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের। নির্বাচন কমিশনকে আক্রমণ শানিয়ে চন্দ্রিমার প্রশ্ন, সংবিধানকে পদদলিত করতে তারা আর কি কি করবে? আর কি কি করবে? আমাদের সংবিধানকে পদদলিত করতে অগণতান্ত্রিক ভাবে আর কি কি উপায় খুঁজে খুঁজে বার করবে বিরোধী দল, অর্থাৎ কেন্দ্রে যারা শাসন ক্ষমতায় আছে ভারতীয় জনতা পার্টি, আর তাদের অঙ্গুলি হেলনে যে নির্বাচন কমিশন তার নির্লজ্জভাবে নিরপেক্ষতাকে বজায় না রেখে যেভাবে ভারতীয় জনতা পার্টির কথায় চলছে, এটা আর কতগুলো এই ধরনের উপায় তারা খুঁজে বার করবে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই চলবে সারা দেশের মানুষ। এর মাধ্যমেই বিজেপি সরকারের পতন শুরু হবে, বিস্ফোরক তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। বানিয়াদের বিরুদ্ধে আর আজকে দেশের বানিয়াদের বিরুদ্ধে প্রথম প্রতিবাদটা বানিয়ারা টের পাবে, সেটা বাংলার মুখ থেকেই হচ্ছে। আজকে মমতা ব্যানার্জি যে পথটা দেখাচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পথটা দেখালেন, এটা আগামী দিনে সারা ভারতবর্ষে ইমপ্লিমেন্ট হবে এবং দেখবেন এর মাধ্যমেই এই স্বৈরতান্ত্রিক ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সরকার তার পতন এর মাধ্যমেই শুরু হবে বাংলার নির্বাচনের পর। আপনারা মিলিয়ে নেবেন। ভোটমুখী বঙ্গে এসআইআর নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। মঙ্গলবারই নবান্নের সভাঘর থেকে মহিলাদের টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই একই অভিযোগে সরব চন্দ্রিমা। গোটাটাই পরিকল্পিত ব্যাপার বলে দাবি করে তীব্র ধিক্কার জানিয়েছেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী। একই সঙ্গে তিনি বলেন, অন্যায়কারীরা কখনো পার পায় না। এটা পরিকল্পিতভাবে নাম কাটা, সবচেয়ে বড় কথা হচ্ছে কোন নামগুলো কাটা। গতকাল আমাদের মাননীয় নেত্রী বলেছেন যে মহিলাদের টার্গেট করা, মহিলারা ভোট যাতে না দেয়, মানে কেটে দাও ওদের, মহিলাদের কেটে দাও। আমরা তীব্র ধিক্কার জানাই। যারা করে তারা কখনো পার পেয়ে যায় না, আর অন্যায় আমরা সই না। জন্য আমাদের ওপরে ওপরওয়ালার আস্থা এবং আশীর্বাদ আছে। যে কোনো উপায়ে বাংলা দখল করতে চায় অমিত শাহরা। যদি ভাবে বাংলাটা দিল্লি, বিহার, হরিয়ানা, তাহলে মূর্খের রাজত্বে বাস করছে। অত সহজে কিছু করা যাবে না। এখানে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। হুঙ্কার তৃণমূল সাংসদের। ওরা যদি ভাবে যে বাংলাটা দিল্লি, ওরা যদি ভাবে বাংলাটা হরিয়ানা, ওরা যদি ভাবে বাংলাটা বিহার, তাহলে বলবো অমিত শাহরা মূর্খের রাজত্বে বাস করছে। এটা বাংলা। এখানে একটা মমতা ব্যানার্জি আছে, এখানে একটা অভিষেক ব্যানার্জি আছে। অত সহজে কিছু করা যাবে না। একটা দিক দিয়ে বাংলার মানুষ পরিষ্কার হয়ে গেছে, কেন প্রকারেণ বাংলা দখল করতে চায়। যখন বাংলা কেউ দখল করতে চায়, তখন সবচেয়ে যারা প্রতিবাদ করে তারা বাংলায় বসবাসকারী মানুষ। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনকে কেন্দ্র করে চড়ছে রাজনীতির পারদ। একযোগে বিজেপি ও নির্বাচন কমিশনকে নিশানা শাসক দলের। সবটাই পরিষ্কার হবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হলে 14 ফেব্রুয়ারি দিকে। তাকিয়ে সকলে। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে রাজা সাহা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।